প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা একটু এমন একজন মানুষের কথা ভাবুন, যিনি আপনাদের কর্মস্থলে আছেন, যিনি নিজের কাজ ঠিকঠাক করেন এবং আপনাদের কাজেরও খেয়াল রাখেন, সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কিন্তু যখন তার নিজের প্রয়োজন হয়, তখন কেউ তার পাশে দাঁড়ায় না। অথবা এমন একজন গৃহিণী, যিনি দিন-রাত সংসারের কাজে খুবই ব্যস্ত থাকেন, সবার যত্ন নেন, কিন্তু তার নিজের খেয়াল রাখার কেউ নেই। এই মানুষগুলোর মধ্যে যদি একজন মানুষের সাথেও আপনার আপনারা নিজেদেরকে মিলিয়ে দেখেন, তাহলে নিশ্চয়ই আপনারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2026 সাল কর্কট রাশির জন্য কেমন যাবে। যদি আপনাদের রাশি কর্কট হয়, তাহলে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সব শেষে আমি আপনাদেরকে এমন কিছু বিশেষ রেমেডি দেব, যা 2026 সালকে পুরোপুরি আপনাদের অনুকূলে নিয়ে আসবে। কর্কট রাশির মানুষরা প্রতিটি জিনিসের সঙ্গে আবেগে জড়িয়ে থাকেন, মাথার চেয়ে হৃদয় দিয়ে বেশি ভাবেন, যাকে বলে ইমোশনাল রিজার্ভার। বহু পুরনো স্মৃতি, 10 বছর আগের কথা, 20 বছর আগের ঘটনা, সবকিছু মনের মধ্যে জমিয়ে রাখে। যখন দরকার পড়ে, তখন সেই পুরনো কথাগুলোকে খুব সহজেই সামনে প্রকাশ করে দিতেও পারেন। এই কাজে কর্কট রাশির মানুষদের কোনো তুলনা নেই। এনারা খুবই প্রোটেক্টিভ স্বভাবের হয়। যে এলাকায় থাকেন, শুধু নিজের বাড়ি নয়, পুরো লোকাল এরিয়ার খুব খবর রাখেন এবং যত্ন নেন সবার। কিন্তু কর্কট রাশির জন্য 2026 সাল হবে মিশ্র ফলের বছর। কারণ গ্রহগত অবস্থান অনুযায়ী শনি সারা বছর থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে। জুলাই মাসে শনি বক্রিয় হবে, আর তখন বছরের প্রথম 7 মাসের তুলনায় ফলাফল কিছুটা বদলাবে। একই সঙ্গে রাহু ও কেতুর গোচরও এবছর হবে। প্রথম 11 মাস, অর্থাৎ নভেম্বরের শেষ পর্যন্ত রাহু থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে, আর কেতু থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে। বছরের 11 মাস, অর্থাৎ নভেম্বরের শেষ পর্যন্ত রাহু কেতু আপনাদের চিন্তা ভাবনা, বুদ্ধি ও কর্মপদ্ধতি সবকিছুতেই গভীরভাবে প্রভাব ফেলবে। এরপর ডিসেম্বর 5 তারিখে রাহু কেতু রাশি পরিবর্তন করবে। কেতু আসবে কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের লগ্নে, আর রাহু আসবে মকর রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। কিন্তু এই বছরের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা ঘটবে বৃহস্পতির গোচর। সাধারণত বৃহস্পতি 1 বছর 1 রাশিতেই থাকে, কিন্তু 2026 সালে বৃহস্পতি 1 নয়, 2 নয়, 3টি রাশির মধ্য দিয়ে গোচর করবে। বছরের শুরুতে বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এরপর বছরের মাঝামাঝি, অর্থাৎ জুন মাসে বৃহস্পতি আসবে কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের লগ্নে, এবং অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি সেখানেই থাকবে, যা আপনাদের জন্য হবে অসাধারণ সময়। এরপর নভেম্বর ও ডিসেম্বর মাসে বৃহস্পতি সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। দ্বিতীয় ঘর হলো অর্থের ঘর, সে কারণে বৃহস্পতি আপনাদের আর্থিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে। এটাই সত্যি চমৎকার হবে। বৃহস্পতি আপনাদের জীবনে একেবারে নতুন ধরনের ফল নিয়ে আসবে, কারণ এই বছর বৃহস্পতি অত্যন্ত দ্রুত গতিতে চলবে। এই অস্বাভাবিক গতি কর্কট রাশির জন্য অস্বাভাবিক ফলাফল নিয়ে আসবে। বিশেষ করে বৃহস্পতি যখন আপনাদের রাশিতে
উচ্চ অবস্থানই থাকবে। এটি গত 12 বছরে একবারই ঘটছে। সেজন্য বছরের শুরু থেকে 2রা জুন পর্যন্ত বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকায় আপনাদের বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার প্রবল সম্ভাবনা থাকবে। সম্পত্তি ও বাড়ি কিংবা ফ্ল্যাট আপনারা ঋণ নিয়েও কিনতে পারেন মে মাসের মধ্যে। এরপর জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনাদের লগ্নে থাকায় ভাগ্য বৃদ্ধি পাবে। এই সময় সমাজে আপনাদের সম্মানও বৃদ্ধি পাবে। আপনারা কেউ যদি শিক্ষক হন, তাহলে এই সময় হবে সোনায় সোহাগা। এছাড়া অবিবাহিত থাকলে বিয়ের সুযোগ আসবে। বিবাহিতদের সন্তান লাভ ও জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরো মজবুত হবে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের জুন থেকে অক্টোবরের মধ্যে সুযোগ আসবে। এরপর নভেম্বর থেকে ডিসেম্বর মাসে বৃহস্পতি আপনাদের অর্থের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে থাকায় এই সময়ে আপনাদের আয়ের নতুন উৎস খুলবে। যারা বেকার তাদের জন্য ভালো চাকরির সুযোগ আসবে। এবার কর্মজীবন দিয়ে শুরু করছি। কর্মজীবন, এই বছরটি কর্মজীবনের দিক থেকে খুব ভালো হতে চলেছে। ফেব্রুয়ারি থেকে মার্চ এবং জুন থেকে অক্টোবরের মধ্যে চাকরিজীবীদের প্রমোশন এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়কালে আপনারা আপনাদের প্রচেষ্টা ও পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। অন্যদিকে যারা চাকরি খুঁজছেন, তাদের সেপ্টেম্বর, অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে ভালো চাকরির সুযোগ আসবে। তবে এই বছর চাকরিজীবী ব্যক্তিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হলো যে আপনারা কর্মস্থানে কোনো ধরনের বিতর্কে জড়িয়ে পড়বেন না। আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কর্মজীবনের দিক থেকে একটু বেশি সতর্ক থাকবেন। এই সময়ে চিন্তা ভাবনা না করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ অথবা জব চেঞ্জ করবেন না, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসা, 2026 সালে আপনাদের ব্যবসা বৃদ্ধি পাবে এবং আপনারা এই বছর আপনাদের ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন। আপনারা যদি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন, তবে বছরের শুরুটি হবে সবচেয়ে সেরা সময়। এই বছর ব্যবসায় বিনিয়োগ এবং ব্যবসা দিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করা আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনারা এই বছর আপনাদের ব্যবসায় বড় পরিবর্তনও আনতে পারেন। সেই সঙ্গে ব্যবসায়ীদের জন্য নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবসা বাড়ানোর জন্য সবচেয়ে সেরা সময় থাকবে। এই সময়ে আপনারা বড় বিজনেস লোনও পেতে পারেন। এছাড়া জুলাই মাসে আপনারা আপনাদের আগের লোন ক্লিয়ার করে কিছুটা আর্থিক স্বস্তিও পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই বছর। শিক্ষা, 2026 এই বছরটি কর্কট রাশির স্টুডেন্টদের জন্য ভালো হবে। বিশেষ করে যাদের নতুন কিছু শেখার এবং চেষ্টা করার ইচ্ছে আছে, তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পাবেন। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসটি স্টুডেন্টদের জন্য চমৎকার মাস প্রমাণিত হবে। যারা সিভিল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ম্যানেজমেন্টের মতন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময়কালে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা কেউ কেউ এই বছরে বিশ্বের কিছু নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। তবে যারা এমবিএ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জুন থেকে জুলাইয়ের মধ্যে মনোযোগ পড়াশোনার পরিবর্তে অন্য কোথাও থাকতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। প্রেম জীবন, গ্রহ নক্ষত্রের গোচর বলছে যে এই বছর আপনারা আপনাদের প্রিয়জনদের আরো কাছে আসবেন। আপনারা আপনাদের প্রিয়জনদের অনুভূতি বুঝতেও পারবেন। এর ফলে আপনাদের প্রেমের সম্পর্ক আগের চেয়ে আরো বেশি
শক্তিশালী হবে। আপনাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরো বৃদ্ধি পাবে। অবিবাহিত যারা কোনো সঙ্গী খুঁজছেন, তারা এই বছরে সোশ্যাল নেটওয়ার্কিং এর সাইটে যোগাযোগের মাধ্যমে কোনো সঙ্গী খুঁজে পেতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা আপনাদের মনের কথা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, তখন সাবধান থাকবেন। কারণ অন্য কেউ আপনাদের ব্যক্তিগত বিষয়গুলোকে জেনে আপনাদেরকে ব্ল্যাকমেল করে ভয় দেখাতে পারে। আপনারা যারা চাকরি করছেন এবং অবিবাহিত রয়েছেন, তারা এই বছর কোনো সহকর্মীর প্রেমেও পড়তে পারেন। তবে আপনাদের ভালোবাসা প্রকাশ করার পর আপনাদের প্রিয়জনেরা কিছু সময় পরে আপনাদেরকে ভালোবাসতে শুরু করতে পারে। অবিবাহিতদের বিয়ের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026-এর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত। বিবাহিত জীবন, এই বছরটি বিবাহিত জীবনের জন্য ভালোই হবে। বাড়িতে ছোটখাটো বিবাদ থাকতে পারে, তবে যাই হোক বা যাই ঘটুক না কেন, পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে। দম্পতিরা যারা তাদের প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছেন, কিংবা যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তারা উভয়ই এই বছর উপহার পাবেন। পাশাপাশি এই বছর জীবনসঙ্গীদের কিছু স্বাস্থ্য সমস্যাও হতে পারে, তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন। আইভিএফ ট্রিটমেন্ট এবং সন্তান পরিকল্পনার জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026-এর জুন থেকে অক্টোবর মাস। পারিবারিক জীবন, 2026 এই বছর আপনাদের পারিবারিক জীবন চমৎকার কাটতে চলেছে। এই বছর আপনাদের পারিবারিক জীবনে শান্তি ও সম্প্রীতি থাকবে। বৃহস্পতির আশীর্বাদে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বছরের শুরুতে আপনাদের জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার যোগ আছে। তবে বৃহস্পতির মে মাস পর্যন্ত দ্বাদশ ঘরে থাকায় আপনাদের বাবা কিংবা মায়ের জন্য খরচা হতে পারে, কিংবা সন্তানের শিক্ষার জন্য কিছু খরচ হতে পারে। সেই জন্য এ সময় আপনাদের কিছুটা টাকা পয়সার শর্টেজও হতে পারে। সে কারণে আপনারা কিছু লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতেও পারেন, অথবা লোন নিয়ে বাড়ি ভেঙে রিডেভেলপমেন্ট করতেও পারেন। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনারা আপনাদের ভাই বোনদের কাছ থেকে সহায়তা পেতে থাকবেন। প্রয়োজনে তারা আপনাদেরকে আর্থিক ভাবে সাহায্য করতে প্রস্তুত থাকবে। এরপর জুন থেকে অক্টোবরের মধ্যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে এবং আপনারা পুরো পরিবারের সাথে কোথাও বেড়াতেও যেতে পারেন। পরিবারের সাথে এই যাত্রা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আর্থিক দিক, আর্থিক দিক থেকে 2026 সালটি অনুকূল হবে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত শুভ যোগ তৈরি হবে। এই সময় বিভিন্ন উপায়ে আয় এবং অর্থ পাবেন। এরপর নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে। আপনাদের আর্থিক অবস্থান শক্তিশালী হওয়ার কারণে আপনাদের সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনারা যদি পৈতৃক ব্যবসা করেন, তবে এই বছর আপনাদের পৈতৃক ব্যবসা প্রসারিত হবে এবং আপনারা ভালো আর্থিক সুবিধাও পাবেন। তবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত এবং নভেম্বর মাসে আপনাদের প্রচুর ব্যয় হবে। যেমন আপনাদের বাবা মায়ের স্বাস্থ্যের জন্য, সন্তানের পড়াশোনার জন্য, বাড়ি রিনোভেশনের জন্য, কিংবা বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার জন্য প্রচুর ব্যয় হবে। তবে চিন্তা করবেন না, কারণ ব্যয় বৃদ্ধির সাথে সাথে আপনাদের আয়ও বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে 2026 এই বছরে আপনারা অনেক বেশি অর্থ উপার্জন করবেন এবং আপনাদের চাকরি ও ব্যবসায় অগ্রগতিও হবে। সবচেয়ে বেশি খরচের সময় থাকবে 2026-এর
মের 14 তারিখ থেকে জুনের 1 তারিখ পর্যন্ত। স্বাস্থ্য, রাহু 2026 সালের বেশিরভাগ সময়ই আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত রাহু থাকবে আপনাদের অষ্টম ঘরে। সে কারণে আপনাদের এই বছর পাইলস কিংবা গোপন অঙ্গ সংক্রান্ত সমস্যা হতে পারে। এছাড়া ব্লাড প্রেশার, কোলেস্টেরল, চুল ক্লান্তি, চুল পড়ার সমস্যা, অ্যালার্জির সমস্যা হতে পারে। সে কারণে নিয়মিত বেশি করে জল পান করবেন এবং ভালো হেলদি খাবার খাবেন, মেডিটেশন করবেন। হেলথ ওয়াইজ সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন 2026-এর আগস্টের 19 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত। পাশাপাশি আপনারা সবচেয়ে বেশি স্ট্রেসে থাকবেন সেপ্টেম্বরের 20 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ পর্যন্ত। 2026 সালে 4টি গ্রহণ হবে। সবার প্রথম ফেব্রুয়ারির 17 তারিখ সূর্যগ্রহণ। এটি ভারতে দৃশ্যমান নয়। তারপর মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ। এটি ভারতে দৃশ্যমান। এরপর আগস্টের 12 তারিখ সূর্যগ্রহণ। এটি ভারতে দৃশ্যমান নয়। এরপর আগস্টের 28 তারিখ চন্দ্রগ্রহণ। এটি ভারতে দৃশ্যমান নয়। গ্রহণের 7 দিন আগে এবং 7 দিন পরে এই কাজগুলো অ্যাভয়েড করবেন। যেমন নতুন কাজ শুরু করা, বিয়ে, সন্তান পরিকল্পনা, জমি, বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি কেনা, এইসব। সংক্ষেপে বলতে গেলে জানুয়ারি থেকে মে পর্যন্ত একটু চাপ থাকবে, তবে জুন মাস থেকে ভাগ্য পুরোপুরি আপনাদের পক্ষে থাকবে। বিয়ে, সন্তান, চাকরি, ব্যবসা সব ক্ষেত্রেই উন্নতি। এবার বিশেষ সাফল্যের উপায় জেনে নিন। সবার প্রথম উপায়, প্রতিদিন রুদ্রাক্ষ মালা দিয়ে 108 বার ওং নমঃ শিবায় জপ করবেন নিয়মিত। দ্বিতীয় প্রতিকার, প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধে অল্প কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। এই দুটি উপায় 2026-কে আপনাদের জীবনের গত 24 বছরের মধ্যে সেরা বছর বানাতে আপনাদেরকে সাহায্য করতে পারে। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।